মধুময় মধুর বৃন্দাবনে কি হয়েছে? বৃন্দাবনের সকল ব্রজঙ্গনে 1 মাস ধরে মহামায়া কর্তনী ব্রত করেছিল। মহামায়া কর্তনী দেবী গোপীদের সাধনাতে সন্তুষ্ট হয়ে বললেন, হে ব্রজগোপীগণ, আমি তোমাদের সাধনাতে সন্তুষ্ট। বলো কি চাও তোমরা আমার কাছে? ওরা বললেন, মা, ধন জন, বিষয় ঐশ্বর্য, যশমান খ্যাতি, এই জনজগতের কোনো কিছু আমরা তোমার কাছে চাই না। বর যদি দেবে এই বর দাও, নন্দ নন্দন শ্রীকৃষ্ণকে আমরা যেন নিজের প্রতিরূপে পাই। বললেন, তথাস্তু। জগদীশ্বরকে, নন্দনন্দনকে তোমরা নিজের প্রতিরূপে চাও তো? তাই পাবে। কবে জানো? আগত শরৎকালে, যেদিন গগনে বন্যা চাঁদের যোগ লাগবে, সবাই বনে এসো। সেই দিনে ইচ্ছাময়ের ইচ্ছা, করুণাময়ের করুণায় তিনি তোমাদের কৃপা করে, করুণা করে সকলের মনোবাঞ্ছা পূরণ করবেন। আজ হলো সেই আনন্দপূর্ণ রজনী। আজকের এই রজনীকে হেরে রসশাস্ত্র ভাগবত তার 10ম স্কন্ধে 1ম শ্লোকটিতে বললেন, ভগবান আজকে গগনে উদয় হলো শারদীয় পূর্ণিমার চাঁদ। পবন মন্দ, মৃদু মন্দ পবন বইছে, পিপিনে ভরলো কুসুম গন্ধ, ষড়ঋতুর ফুল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সকল ঋতুর ফুল একই কালে একই সঙ্গে বিকশিত হয়েছে। জলের ফুল যারা জলে ফুটেছে, স্থলের ফুল যারা স্থলে ফুটেছে, সবাই বিকশিত হলো। সবাই বিকশিত হলো, কিন্তু
কেবল আমার এই মন কুসুমটা বিকশিত হলো না। আশা ছিল ভাগ্য করে মানব জন্ম পেয়েছি, ফুল বিকশিত হবে, ফুল গুরু গোবিন্দ সেবায় লাগবে, কিন্তু আমার মন কুসুম বিকশিত হলো না। আজকের সন্ধ্যাবেলায় রসরাজ গোবিন্দ উত্তর কষ্ট করে যখন মায়ের ঘরে এসেছিলেন, আরতি করে শয়ন মন্দিরে মা তার গোপালকে শয়ন দিয়েছিলেন। এ পর্যন্ত গোবিন্দ বিশ্রামী ছিলেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। যেই না ঘুম ভেঙে যায়, এসে দাঁড়ালেন নিকুঞ্জ কাননে। বাঁশিটা হাতে নিয়ে নিকুঞ্জ কাননে দাঁড়িয়ে দেখছেন বৃন্দাবনের কি অপূর্ব শোভা। মনে পড়ে যায় তার প্রতিশ্রুতি রজনীর কথা। একদিন গোবিন্দ ব্রজগোপীদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা আবার কোন দিন? ওই যে কাত্যায়নী দেবীর কাছে তারা বর চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণকে তারা নিজের প্রতিরূপে চায়। ভগবান ভাবলেন, তোমরা তো আমাকে নিজের প্রতিরূপে চাও, পরীক্ষা না করে তো আর তোমাদের ছাড়বো না। তোমাদেরকে তো পরীক্ষা করে দেখতে হবে তোমরা আমাকে কেমন ভালোবাসো। তাই গোপীগণকে পরীক্ষা করবার জন্য গোবিন্দ একটা লীলা করেছিলেন। কি লীলা? বসন চুরি লীলা। একদিন সকল গোপী যমুনার তীরে বসনে দেখে যমুনায় নেমে জলকেলি করছে। গোবিন্দ কি করলেন? এক ফাঁকে গোপীদের সবগুলো বসন চুরি করলেন। বসনগুলো চুরি করে ওই গাছের ডালে বসন ঝুলিয়ে রেখে গাছের ডালে বসে বসে গোপীদের জলকেলি দর্শন করতে লাগলেন। সবাই স্নান করছে। স্নান করতে করতে তীরের দিকে তাকিয়ে দেখে তীরে আর একটা বসন। গোপীগণ ভাবলেন, কি হলো? আমাদের বসনগুলো কেউ চুরি করলো। এদিক ওদিক তাকাতে তাকাতেই দেখলেন, হা, চুরি তো করেইছে কে? চোরের শিরোমণি কৃষ্ণ। তৎক্ষণাৎ এক হাতে লজ্জা ঢেকে আর এক হাত তুলে বলছে, এই যে, তোমার সাহস তো কম নয়। প্রত্যেকদিন ব্রজগোপীদের ঘরে ঘরে ননি চুরি করে খাও, তাতে তোমার স্বাদ মেটে না। আজ এসেছো ব্রজ ললনাদের বসন চুরি করতে। দাও, তাড়াতাড়ি বসন দাও। বসনগুলো চুরি করেছো ভালো কথা, আমার ওই গাছের ডালে বসে বসে তুমি আমাদের জলকেলি দেখছো। গোবিন্দ বললেন, কি গো, রেগে গেলে যে? আমি কি ভুল কিছু করেছি? গোপীগণ, তোমরাই তো আমাকে সেইভাবে চেয়েছ। হে গোপীগণ, সবই তো আমাকে দিয়েছ, কেন লজ্জাটা নিজের বলে রেখেছ? আমাকে 16 আনা দিয়ে দাও। গোপীদের ভুল ভেঙে গেল। তাই তো আমার এই দেহের যা কিছু সব তো আমার বলতে তো কিছু না। তিনি কৃপা করে দিয়েছেন, তাই তো আমি পেয়েছি। বিছুরি দেহ, ওরা বিছুরি ভুলে গেল, ওরা কুলোবালা।
ওরা কোনো কামিনী, ওরা যে কারো স্ত্রী, ওরা যে কারো মা, এই জ্ঞানটুকু আর ওদের রইল না। দেখুন, বৃহৎ কিছু পেতে গেলে আগে তো ক্ষুদ্র কিছু হারাতে হবে। কিছু না হারালে কখনোই কিন্তু কিছু পাওয়া যায় না। হরিবল। কিছু পেতে গেলে আগে কিছু হারাতে হয়। গোপীগণ সব ভুলে গেলেন। ওরা কুলোবালা, ওরা কুলো কামিনী, ওরা কারো স্ত্রী, ওরা কারো মা। কোন গোপী ঘোর রাত্রিবেলা শিশুকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছে, কেউ বা ঘোর রাত্রিবেলা গাভী দহন করছে, কেউ বা ঘোর রাত্রিবেলা ভোজন করছে। বললেন, বাঁশি একবার যদি কারো নামে বাজে, সে কি আর ঘরে থাকতে পারে? কেউ এক হস্তে কঙ্কন করেছে, কেউ এক কর্ণে কুণ্ডল করেছে, কেউ এক নয়নে কাজল করেছে, কেউ বেনি পিছনে না বেঁধে সামনে বেঁধেছে, কেউ এক চরণে নূপুর পড়েছে। কেন? অসমাপ্ত কাজ সমাপ্ত করে যাওয়া যেত না? সন্তানকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছে, অমনি গোবিন্দের বাঁশিটা বেজে উঠেছে। কোলের সন্তানকে গোপী ছুটে যাচ্ছে, কোথায় গোবিন্দের বাঁশি বাজে। মা 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 বলে সন্তানটা কাঁদছে। মা, তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? মা, তুমি আমাকে ফেলে যেও না। ও মা, তুমি যদি চলে যাও আমি মা মা বলে কাকে ডাকবো? কোন লক্ষ্য নাই গোপীর। যে যে ভাবে ছিলেন, যে যে অবস্থাতে ছিলেন, সেই সেই ভাবে সেই সেই অবস্থাতে চলছেন গোবিন্দ দর্শন। একই ছিল এক বৃদ্ধা গোপী, শুনিল সে স্বামীর বাঁশি, হইল সে উলমাদিনী, কাঁদে কৃষ্ণ বলি। একজন ছিলেন বৃদ্ধা, তিনি দ্রুত গতিতে চলতে পারেন না। বাঁশি শুনে স্বামীর ঘর ছেড়ে চলছে। গোপীর স্বামী বলছে, সতী এত রাতে একা একা কোথায় যাও? গোপী বলে, স্বামী একবার কানে পেতে শোনো, আমায় নাকি জগৎপতি, সে তোমারও পতি আমারও পতি। গোপী কাঁদছে, হে গোবিন্দ একবার দয়া করো, তুমি ভববন্ধন খণ্ডনকারী, একবার কৃপা করো, এই মায়া বন্ধন থেকে আমাকে মুক্ত করে দাও। যেই না বলেছে, গোবিন্দ কৃপা করে ওই গোপীর কৃষ্ণ বহির্মুখী পতির মধ্যে উদয় হলো কৃষ্ণ প্রেম ভক্তি। যেই না কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে, গোপীকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, সতী তুমি তো চলছ পরম পতি গোবিন্দ দর্শনে, তোমার নিজের দেহের গতি লাগে, কিন্তু বলো বলো আমার গতি
আমার গতি কি বা হবে, কি বা হবে রে, বলো আমার গতি হরি বল হরি বল হরি বল। কিবা কিবা হবে আমার দেহকে গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা লাগবে না আমার গতি আমার গতি কিবা কিবা হবে, কিবা হবে রে, এই হবে গোবিন্দ সবাই হরি বল গোবিন্দ সেবা লাগবে বলো আমার গতি কিবা 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 হবে অবশ্যই তুমি কেঁদো না, আমি যাচ্ছি জগৎপতির কাছে। শুনেছি দেহ জগতের পতির কৃপা ছাড়া কোনদিন জগৎপতির কৃপা লাভ করা যায় না। তুমি আমাকে আশীর্বাদ করো স্বামী, আমি যেন তোমার আশীর্বাদে জগৎপতির দর্শন পাই। আর যদি জগৎপতির দর্শন পেয়ে যায়, জগৎপতি গোবিন্দের কাছে গিয়ে তার চরণ ধরে কেঁদে কেঁদে বলবো, আমার গতি যা খুশি করো হে গোবিন্দ, তুমি আমার গতির গতি, প্রভু তুমি করো আমার গতির গতি গতি তুমি করো গোবিন্দ আমার গতি আর হইব তুমি আমার গতি করো আর না করো, আমার গতির গতি গোবিন্দ হে তুমি করো, তুমি আমার গতি করো বা না করো, আমার গতির গতি গোবিন্দ তুমি করো।
স্বজন ছাড়িয়া গোপী ছাড়িয়া গোপী কাননে তে ধান কাননেতে ধান পয়মানের শিশু ফেলি শিশু ফেলি কোন গোপী ধান গোপী কোন গোপী বাঁশি যদি কারো নামে বাজে সে তো আর কখনো ঘরে থাকতে পারে না। যার নামে বাজে না কেন, যে যে অবস্থাতেই সে থাকুক না কেন, সেইভাবে সেই অবস্থাতে যেতে হয় কৃষ্ণ দর্শনে। গোপীগণ চলছে। কেউ কেউ ছিলেন প্রিয়জনের কাছে বাধাপ্রাপ্ত, যারা বাধাপ্রাপ্ত গোপী তারা স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহে গোবিন্দের সঙ্গ লাভ করবে। আর যাদের প্রতি গুরু কৃপা ছিল তারা তো সশরীরেই গিয়ে গোবিন্দের সঙ্গ লাভ করলেন। শিথিল ছন্দ নিমিক গন্ধ শিথিল ছন্দ নির্গন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ হে
আর বলছে, গোবিন্দ আমরা এসেছি তুমি জগৎপতি তোমার দর্শনে। তুমি জগৎপতি, তোমাকে দর্শন করতে আমরা এসেছি। হে গোবিন্দ আমাদের কৃপা করো, আপন আপন পতির মঙ্গল কামনায় আমরা এসেছি তোমাকে দর্শন করতে। আরে পতি ত্যাগ করে এসেছো জগৎপতি দর্শন করতে?